কালকে একটা ভিডিও আমাকে বেশ ব্যথিত করেছে। বিশ্বাস করেন, এই ভিডিওটা দেখার পর থেকে না আমি রাতে ঘুমাতে পারি নাই। যেরকম রাতে ঘুমাতে পারি নাই গত 7 তারিখে বঙ্গবন্ধু 32-এর বাসভবন পুড়িয়ে দেওয়ার পরে। ওটার চেয়ে না বেশি কষ্ট পেয়েছি কালকের এই দৃশ্য দেখে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য তারা কালকে ঢাকায় একটা অবস্থান ধর্মঘটের আয়োজন করেছিল। সেখানে দেখলাম পুলিশ এমনভাবে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যেটা এর আগে কখনো দেখা যায়নি। তাদেরকে জোর করে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও দেখলাম অনেকে সেখানে শুয়ে আছে, কেউ কেউ বসে আছে। তাদেরকে অনেককে পাজা কোলে করেও সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। পাজা কোলে করে সরিয়ে দেওয়া, জোর করে টেনে হেঁচড়ে সরিয়ে দেওয়া, এগুলি আমাদের এইসব কালচারে হয়ে থাকে, এটা একটা ভিন্ন কথা। কিন্তু পানি ছিটিয়ে পানির তরে মানুষকে ভাসিয়ে নেওয়ার যে একটা দৃশ্যকাল আমি দেখলাম, এটা আমি আমার এই জীবনে কখনো দেখিনি। শেখ হাসিনার গত 15 বছরের শাসনামলেও এরকম দৃশ্য চোখে পড়েনি। শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল, আপনারাই বলেন শেখ হাসিনা ফ্যাসিস্ট, কিন্তু এই দৃশ্য দেখলে আপনারাও বলবেন শেখ হাসিনার চাইতে বড় ফ্যাসিস্ট এই ডক্টর মোহাম্মদ ইউনূস। একজন মহিলাকে যেভাবে পানি ছিটিয়ে পানির তরে ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার কোলে তার শিশু সন্তান, সেই সন্তানটিকে সে আঁকড়ে ধরে আছে। এমনভাবে পানি ছড়া হচ্ছে যে পানির স্রোতে সে পানির সাথে ভেসে সে রাস্তায় পড়ে যাচ্ছে। ও মাই গড, এরকম দৃশ্য আমি কখনো দেখিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, আমাদের অনেকের কাছেই একেবারে ঈশ্বরের মতো। কেউ কেউ তাকে ঈশ্বর সমতুল্য মনে করেন, কারণ এরকম নোবেল বোধহয় বিশ্বে আর কেউ পায় নাই। যা হোক, সেটা অন্য হিসাব। কিন্তু এইরকম শান্তি বিজয়ী একজন লোকের শাসনামলে এইরকম দৃশ্য আমাদের দেখতে হবে, এটা কল্পনাও করা যায় না। কি বলবো আর, ক্ষমতা পেয়েছেন, ক্ষমতার অপব্যবহার করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি আপনাদেরকে চলুন ভিডিওটা দেখাই।